আসসালামু আলাইকুম বন্ধুরা, ল্যারাবেল রিয়েল লাইফ প্রজেক্টের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমার যতটুকু মনে পড়ে যে অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করেছিলাম। আজকে আমি যেটা করব, আজকে আমি শুরু করব হচ্ছে রেজাল্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা। তো আমরা যখন রেজাল্ট নিয়ে কাজ করব, আমাদেরকে প্রথমত কিছু এক্সাম সেট করতে হবে, দেন এক্সামের আন্ডারে কিছু পেপার সেট করতে হবে, এবং ওই পেপারের আন্ডারে আমরা ফাইনালি সরি ওই এক্সামের আন্ডারে দেন আমরা ওই পেপার অনুযায়ী রেজাল্টটা আমরা অ্যাড করতে পারবো। যেমন আমি আমার এক্সিস্টিং প্রজেক্টটাতে যদি একটু দেখে আসি, যেমন আমার এইখানে এটা হচ্ছে আমার কমপ্লিটেড প্রজেক্ট, যেটা আমি আগে অলরেডি আপলোড করে রাখছি। তো এটা একটু চেক করে দেখি যে এখানে আমাদের এরকম কিছু এক্সাম আছে। আমার এখানে এক্সাম লিস্ট আমরা দেখতে পাই। সাপোজ আমি এখানে ক্লাস 10-এর ফাইনাল মকের জন্য আমি কিছু এক্সামের লিস্ট দেখতে পাই। এখানে আমার যে অনেকগুলো এক্সামের লিস্ট আছে এবং প্রত্যেকটা এক্সামের জন্য 2টা করে পেপার আছে, এবং এদের রেজাল্টের টাইপ কীরকম হবে সেটা এখানে দেয়া আছে। তো এরকম আবার প্রথমে কিছু এক্সাম সেট করতে হবে, দেন এক্সামের পরে আমাকে সেট করতে হবে কিছু পেপার। যেমন আমি যদি এখানে আমার পেপার লিস্ট দেখি, যে আমার সাপোজ ক্লাস 10-এর ফাইনাল মক কোর্সের জন্য আমার ফার্স্ট যে এক্সামটা ছিল তার জন্য 2টা পেপার আছে। এরকম আপনি চাইলে এখানে আমার প্রত্যেকটা এক্সামের জন্য ইন্ডিভিজুয়াল পেপার সেট করার ওয়ে হলো, মানে কারণটা হলো এই যে আপনি চাইলে এক একটা পেপারের মার্ক এক এক রকম রাখতে পারবেন, তাদের ওয়েট এক এক রকম রাখতে পারবেন, অ্যান্ড সো অন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এখান থেকে কি চাচ্ছেন আর কীভাবে সেটা সেট করবেন। তো আমি যেটা সেট করেছি সেটা এখানে জাস্ট একটু শো করলাম, আর কিছু না। আচ্ছা, দেন আমার যখন এখানে এক্সাম এবং পেপার সেট করা হয়ে যাবে, তারপরে আমরা যাব হচ্ছে আমাদের রেজাল্ট সেকশনে। আমরা এখান থেকে রেজাল্ট অ্যাড করব। তো রেজাল্ট অ্যাড করার জন্য আমাকে এখানে অনেকগুলো অপশন সিলেক্ট করতে হবে। প্রথমত আমাকে সিলেক্ট করতে হবে যে এটা কোন সেশনের এক্সাম ছিল। যেমন আমি যদি এখানে সিলেক্ট করে দিই যে হ্যাঁ 2019-20 সেশনের এক্সাম, তারপরে আসবে যে আমার এটা কোন ক্লাসের এক্সাম। তার আগে একটা ব্যাপার দেখে নেন যে এখানে কিন্তু আমি কোনো কোর্স, ব্যাচ, এগুলো কিছু আমি এখন সিলেক্ট করতে পারছি না, শুধু এইটা সিলেক্ট করতে পারছি, এটা আমি পরে বলছি। তো আমি এখানে যখন প্রথমে ক্লাস সিলেক্ট করে দেব, তখন আমার এখানে কোর্স আসবে। সো আমি এখান থেকে কোর্স সিলেক্ট করে দিলাম ফাইনাল মক, দেন আমার এখানে ব্যাচ আসবে যে আমার এই কোর্সের আন্ডারে কতগুলো ব্যাচ আছে। দেন আমি যখন এখানে ব্যাচ সিলেক্ট করে দেব, তারপরে আমার এখানে এক্সাম আসবে। দেন আমি যখন এখানে এক্সাম সিলেক্ট করে দেব, তারপরে আমাকে এইখানে এইটা সিলেক্ট করতে হবে। এটা হলো থ্রেশহোল্ড। যারা আপনারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছেন বা করেছেন তারা জানেন থ্রেশহোল্ড কী জিনিস। যে ওরা ব্রিটিশ কাউন্সিল যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলের রেজাল্ট কন্ট্রোল করে বা এক্সামটা কন্ট্রোল করে, তো ওদের সিস্টেমটা হলো ওদের রেজাল্টের গ্রেডিংটা এক এক বছর এক এক রকম হয়। যেমন এবছর কোশ্চেন একটু সহজ হলো, এবছর গ্রেডিংয়ের জন্য ওরা থ্রেশহোল্ডটাকে বেশি করে দেয়। কোশ্চেন ইজি হলে সাপোজ ওরা 95%-এ বললো যে হ্যাঁ এবার যারা স্টার পাবে তারা 95%, যারা এ পাবে তারা 90%, অ্যান্ড সো অন। আবার যখন একটু কোশ্চেনটা হার্ড হয় তখন দেখা যাচ্ছে যারা থ্রেশহোল্ডটাকে একটু কমায় দেয়, তখন হয়তো বললো যে না এবার 85-এ আমরা স্টার দিয়ে দেবো, এরকম। সো আপনার এখানে কী টাইপের থ্রেশহোল্ড আপনি রাখবেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এবার আমি যদি এখান থেকে একটা থ্রেশহোল্ড সিলেক্ট করি, তাহলে আমার পরবর্তী স্টেপে যাবে। যেমন এখানে আমার রেজাল্ট অলরেডি সাবমিট করা আছে, তার জন্য লেখা আছে রেজাল্ট সাবমিটেড। বাট আমি যদি এখানে সাপোজ ফুল মক 3-6 দিই, লাস্টেরটা, এটা এখনও সাবমিট করা হয়নি। এবার আমি যদি আবার গিয়ে থ্রেশহোল্ড দিই, তখন আমার এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার এখানে স্টুডেন্ট লিস্ট চলে আসছে। বাট একটা প্রবলেমটা কি? প্রবলেমটা হলো আমি মার্ক কোথায় ইনপুট দেবো সেরকম কোনো অপশন নাই। এর কারণটা কি? কারণটা হলো আমার এই পার্টিকুলার এক্সামের জন্য কোনো পেপারই সেট করা হয়নি। আমরা চলেন একটু দেখে আসি পেপার। আমার আগে একটু ইনফরমেশনটা দেখে নিই। ক্লাস 10 ফাইনাল মক, দেন হচ্ছে আমার ফুল মক 6। তাহলে ক্লাস 10 আমি যাই হলো পেপার দেখবো আমি। সো আমার পেপার লিস্টের মধ্যে এসে দেখলাম যে ক্লাস 10 কোর্স হচ্ছে ফাইনাল মক, এবং এখানে এক্সাম হচ্ছে আমার ফুল মক 6। আমি দেখতে পাচ্ছি কোনো পেপার পাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে ফুল মক সাপোজ অন্য একটা দিই, টপিক টেস্ট সি হাবি যাবে, অন্য যেগুলো আছে আগেরগুলো, এগুলোতে পেপার পাচ্ছে। ল্যাব টেস্ট 1-এ পেপার পায়নি, ফুল মক 3-তে পেপার পাচ্ছে। এখন আমি তাহলে আবার একটু রেজাল্টে গিয়ে চেক করে আসি যে হ্যাঁ আমার ফুল মক 3 রেজাল্টটা ইনপুট দেওয়া হয়েছে কিনা।
সো আমি 2020 ক্লাস 10 ফাইনাল মক ব্যাচ 1, দেন ফুল মক 3 কোথায় গেল এটা, দেন আমি এখান থেকে কেজি দিলাম। আমার এটাও রেজাল্ট সাবমিট করা হয়ে গেছে। সো আমি তাহলে একটা কাজ করি, আমি এখানে একটা পেপার অ্যাড করি। আমি এখানে পেপারের নাম দিলাম, আচ্ছা প্রথমে আমাকে ক্লাস সিলেক্ট করতে হবে, ক্লাস 10, দেন কোর্স ফাইনাল মক। আমার এখানে এক্সামের নাম হচ্ছে, আমি দিলাম ল্যাব টেস্ট 1, এবং ল্যাব টেস্ট 1-এর সাধারণত আমি ক্লাস 10-এর জন্য, যেহেতু নিচে ক্লাস 10 মানে হচ্ছে ইংলিশ মিডিয়ামে ও লেভেল, এবং ল্যাব টেস্টের পেপার হচ্ছে জাস্ট পেপার 3, এটার শর্ট নেম দিলাম হচ্ছে জাস্ট P3। এটার মার্ক হয় সাধারণত 30 মার্ক, হ্যাঁ 30 মার্ক। এবং এটার ওয়েট, আমি যেহেতু এই পার্টিকুলার এক্সামের জন্য, আচ্ছা এখানে ওয়েটের ব্যাপারটা বলি, যে আমি এই সিস্টেমটাতে দুই রকম অপশনে রাখছি। একটা হলো কেউ যদি রেজাল্টটাকে ওয়েটেড করতে চায় সেই অপশনটাও আছে, আর যদি রেজাল্ট ওয়েটেড করতে না চায় সেই অপশনটাও আছে। সো আমি যদি এখানে ওয়েট করতে চাই তাহলে আমি এখানে ইয়ে দিয়ে দেবো, জাস্ট এটার ওয়েট কত সেটা দিয়ে দেবো। সো আমার এখানে যেহেতু একটাই পেপার, সেটার ওয়েট হচ্ছে 100%। সো আমি এখানে দিয়ে সেভ দিয়ে দিলাম। এইবার আমি এখানে আমার যে এক্সামটা আছে, এক্সাম লিস্টে একটু যাই। আমার এখান থেকে ক্লাস 10 ফাইনাল মক, এখানে গিয়ে আমার যে ল্যাব টেস্ট 1 যেটা ছিল, এটাকে আমি একটু এডিট করব। আচ্ছা আমার এটাতে এডিট অপশন নাই, কারণ হচ্ছে আমি ওয়েটের অপশনটা পরে অ্যাড করেছিলাম। ও না সরি, হ্যাঁ অপশনটা আছে। আমি এই যে এখানে দেখতে পাচ্ছি যে রেজাল্ট টাইপ ডিফল্টভাবে আমার নর্মাল রেজাল্ট সেট করা আছে। সো আমি যদি এখানে ওয়েটেড রেজাল্ট দিয়ে দিই তাহলে হচ্ছে আমার পরে রেজাল্টটা ওয়েট হয়ে আসবে। যেহেতু আমি এখানে একটা ওয়েট সেট করে দিয়েছি, দ্যাটস ওয়াই আমি এখানে রেজাল্টটা আমি ওয়েটেড রেজাল্ট হিসাবেই দেখতে চাই। সো আমি এখানে আপডেট দিয়ে দিলাম, বাস আমার এখানে চলে আসলো ওয়েটেড রেজাল্ট। আচ্ছা এইবার আমি যদি রেজাল্ট অ্যাড করতে যাই তাহলে আমি এখানে গিয়ে অপশন পাবো। আমি এখানে এসে প্রথমে সেশন সিলেক্ট করলাম, দেন আমি হচ্ছে এখানে ক্লাস 10 সিলেক্ট করলাম, কোর্স সিলেক্ট করলাম, দেন এখান থেকে যে কোনো একটা ব্যাচ সিলেক্ট করলাম, দেন আমার এক্সাম ছিল হচ্ছে ল্যাব টেস্ট 1, দেন আমি এখানে থ্রেশহোল্ড সিলেক্ট করলাম হলো ইজি। এবার দেখেন আমি এটা থ্রেশহোল্ড সিলেক্ট করার পরে আমার এখানে স্টুডেন্টের লিস্টটা চলে আসছে আমার এখানে মার্ক ইনপুট দেওয়ার জন্য। সো এবার আমি যদি এখানে মার্ক ইনপুট দিয়ে দেই, সাপোজ আমি এখানে দিলাম, ও আচ্ছা এখানে যে জিরোগুলো আছে এগুলো প্লেস হোল্ডারের মাধ্যমে দেওয়া আছে। সো আমি এখানে মার্ক দিয়ে দিলাম, আচ্ছা 35 দিয়ে দেখি কি হয়। আমি এখান থেকে যখন চলে যাচ্ছি, দ্যাট মিনস আমি এখানে ব্লার করছি যখন, তখন এখানে দেখাচ্ছি ইনপুট মার্ক ক্যান নট বি গ্রেটার দেন 30, কারণ আমি ওইখানে দিয়ে আসছিলাম যে আমার পেপারের মার্ক হচ্ছে 30। সো আপনি এখানে চাইলেই 30 থেকে বেশি দিতে পারবেন না, এই ভ্যালিডেশনটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা আছে। বাট আমি যদি এখানে 25 দেই, সরি আমি যদি এখানে 25 দিয়ে চলে যাই তাহলে কোনো প্রবলেম নেই। বাট আমি যদি 30 থেকে বেশি দিই তাহলে প্রবলেম, ও সেটাকে 0 বানায় দিবে আবার। সো আমি এখানে আবার দেখি 35, আবার বলছে কি ইনপুট মার্ক ক্যান নট বি গ্রেটার দ্যান 30। সো ও কী করছে, সেটাকে 0 বানায় দিচ্ছে। আমি এটাকে আবারও জাস্ট এরকম 26 বানায় দিলাম। এরকম করে আমি অনেকগুলো রেজাল্ট অ্যাড করি। আচ্ছা এরকম আমি কিছু কিছু দিয়ে বাকিগুলো আমি ব্ল্যাঙ্ক রাখলাম। এরকম দিয়ে আমি ফাইনালি হচ্ছে আমি রেজাল্টটা সাবমিট করে দিলাম। তো সাবমিট রেজাল্ট দিলে আমার দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার রেজাল্ট সাবমিটেড সাকসেসফুলি। এবার আমি যদি আমার রেজাল্টটাকে ভিউ করতে চাই তাহলে আমাকে এখান থেকে গিয়ে আবার আগের মতো সেশন, তারপরে হচ্ছে ক্লাস, তারপরে কোর্স, তারপরে ব্যাচ, দেন আবার এক্সাম ছিল কি ল্যাব টেস্ট 1। আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে অনেক অনেক ইনফরমেশন চলে আসছে। কি কি আসছে, আমার থ্রেশহোল্ড আসছে, যে আমার এখানে থ্রেশহোল্ড কত ছিল, 90-তে স্টার, 90 মিনস হলো 90%। তারপরে এ হচ্ছে আমার 80-তে, বি হলো 70, সি 60, ডি 50, এরকম করে আমার থ্রেশহোল্ড সেট করা আছে। তারপরে আমার এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার কতজন ক্যান্ডিডেট এর রেজাল্ট আমি ইনপুট দিয়েছি, 99 ক্যান্ডিডেট।
টোটাল এ স্টার কতজন পাইছে 3 জন, এ পাইছে 7 জন, বি 3 জন অ্যান্ড সো অন হাবি যাবি। নট অ্যাপ্লিকেবল মানে হচ্ছে যারা হয়তো ডি এর নিচে গ্রেড আছে অথবা যারা এক্সামে অ্যাটেন্ড করে নাই তাদেরটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এটা হলো 79। এবার আমরা একটু রেজাল্টের ভেতরটা একটু দেখে আসি। এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি হাইয়েস্ট, দ্যাট মিনস আমার 30 মার্কের মধ্যে হাইয়েস্ট কত পেয়েছে সেটা হলো 29। কত মার্কের এক্সাম হয়েছিল 30, তাহলে আবার 29 যদি পেয়ে থাকে 30তে তাহলে অ্যাভারেজ কত হয় 96.67%। এবং ওয়েটেড অ্যাভারেজ এটা এই পার্টিকুলারটাতে যেহেতু এখানে একটাই মাত্র পেপার আছে, সো এখানে ওয়েটেড অ্যাভারেজটা ক্লিয়ারলি বোঝা যাবে না। যখন মোর দ্যান ওয়ান পেপার থাকবে তখন ওয়েটেড অ্যাভারেজটা বোঝা যাবে। সো এই সিচুয়েশনে আমার অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজ দুইটাই সেম হচ্ছে। আচ্ছা, এরপরে যেহেতু আমরা এখানে দেখে আসছি যে স্টার হলো 90%, দ্যাট মিনস 90% অথবা তার উপরে যদি কেউ মার্ক পেয়ে থাকে তাহলে সে হচ্ছে স্টার পাবে। সো এই স্টুডেন্টের মার্ক যেহেতু 96.67%, সো তার গ্রেড হচ্ছে এ স্টার। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি স্টুডেন্টের রোল, কারণ আমার ব্যাচের মধ্যে স্টুডেন্টের রোল সিরিয়ালাইজ করা আছে। আচ্ছা, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্কুলের স্টুডেন্ট নাম, স্কুল, তারপরে হলো পেপার, দেন পেপারের নিচে তার এই পেপারে তার মার্ক কত এবং কত মার্কের এক্সাম হয়েছিল, অ্যাভারেজ কত, ওয়েটেড অ্যাভারেজ কত, গ্রেড কত, দেন স্ট্যাটাস। এখন স্ট্যাটাসের ব্যাপার হচ্ছে কেউ যদি এক্সামে অ্যাটেন্ড করে তাহলে সে প্রেজেন্ট, আর যদি অ্যাটেন্ড না করে তাহলে সে অ্যাবসেন্ট। এখন এখানে নট অ্যাপ্লিকেবলের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো যে কেউ যদি এক্সামে অ্যাটেন্ড না করে তার গ্রেডটাও নট অ্যাপ্লিকেবল শো করবে এবং তার মার্ক তো ডেফিনেটলি 0 থাকবে। আর কেউ যদি ডি থেকে কম পেয়ে থাকে, দ্যাট মিনস আমার ডি এর যে থ্রেশহোল্ড আছে সেটা হলো 50%, সো কেউ যদি 50%-এর কম মার্ক পেয়ে থাকে তাহলে তারটাও নট অ্যাপ্লিকেবল হবে। আমরা দেখি এরকম কেউ আছে কিনা যে এক্সামে অ্যাটেন্ড করেছে, প্রেজেন্ট ছিল কিন্তু নট অ্যাপ্লিকেবল। আমি র্যান্ডমলি দিছি না, এরকম কেউ পড়ে নাই, 50%-এর কম কাউকে আমি দেইনি বাই দ্য ওয়ে। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট কিভাবে আমরা ডিসপ্লে করছি। এখন আমি চাইলে এখান থেকে রেজাল্টটাকে ডাউনলোড করতে পারবো। জাস্ট আমি এখানে ক্লিক করলেই আমার এখানে একটা এক্সেল শিট ডাউনলোড হবে, যে আমার এখানে এক্সেল শিট চলে আসছে। সো আমি চাইলে আমার রেজাল্টটাকে শো করতে পারি, দেখতে পারি যে আমার কি অবস্থা। এটা করা হয়েছে একটা প্যাকেজের মাধ্যমে, ল্যারাভেল এক্সেল একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজের মাধ্যমে এটা ডাউনলোড অপশনটা করা হয়েছে, আর কিছু না। আচ্ছা, এরপরে সাপোজ এরকম হলো যে আমার রেজাল্ট কিছু ভুল হলো, তাহলে আমরা রেজাল্টটা এডিট করার অপশন পাবো। সো আমি এখান থেকে রেজাল্ট এডিট করব অ্যাজ ইউজুয়াল। আমরা এখান থেকে সিলেক্ট করি ফাইনাল মক ব্যাচ 1, এক্সাম হচ্ছে ল্যাব টেস্ট 1। সো আমরা যে রেজাল্টটা দিয়েছিলাম সেগুলো এখানে চলে আসছে অলরেডি। যে পেপার 3 যাদের মার্ক আমি যত দিয়েছিলাম সেটা এখানে শো করছে। সো আমি যাদেরটা খুশি অ্যাড করব, যাদেরটা খুশি যা ইচ্ছা তাই করে দেন আমি ফাইনালি আপডেট রেজাল্ট করে দিলে হয়ে যাবে। এবার আমি যেহেতু এবার এডিট করতে আসছি, জাস্ট আমি লাস্ট এই রেজাল্টটা এটাকে আমি 14 দিয়ে দিই। সো 30-র মধ্যে যদি কেউ 14 পায় তাহলে সেটা বিলো 50% হবে এবং এই স্টুডেন্ট কী হবে, তার স্ট্যাটাস থাকবে প্রেজেন্ট, কিন্তু সে গ্রেড হবে হচ্ছে আনগ্রেড, নট অ্যাপ্লিকেবল। সো আমি জাস্ট আপডেট করি। এবার আমি যদি আবার একটু রেজাল্টটাকে ভিউ করি, আমি এখান থেকে 10 ফাইনাল মক ব্যাচ 1 এবং রেজাল্ট হচ্ছে ল্যাব টেস্ট 1। সো আমি জাস্ট একটু লাস্ট পার্সনের রেজাল্টটা দেখে আসি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সাফিন কবির, সে মার্ক পেয়েছে 14, তার পার্সেন্ট হচ্ছে 46.67 এবং তার গ্রেড হচ্ছে নট অ্যাপ্লিকেবল এবং তার স্ট্যাটাস হলো প্রেজেন্ট। তো এই হচ্ছে আমার রেজাল্ট অ্যাড, এডিট এবং আপডেট, এবং আমরা এখান থেকে ডাউনলোডও করতে পারছি। দেন আমাদেরকে এখান থেকে আরও যে কাজ করতে হবে, বাই দ্য ওয়ে আমি এই ফাঁকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আজকের পর্বে আমি কাজ শুরু করতে পারছি না, জাস্ট আমার রেজাল্টের মধ্যে কি কি জিনিস থাকছে সেই জিনিসটা আমি একটু জাস্ট ওভারভিউ করছি। সো আশা করছি যে এই ওভারভিউতে আপনারা যারা অলরেডি ল্যারাভেল নিয়ে কাজ করছেন বা প্রোগ্রামিং জগতে যারা আছেন, এই ওভারভিউর মাধ্যমে অনেকে আপনারা রেজাল্ট সিস্টেমটা তৈরি করে ফেলতে পারবেন। তারপরে আমি তো দেখাবোই ডেফিনেটলি। সো আজকে আমি কোডিংয়ে যাব না, আজকে শুধুমাত্র আমি ওভারভিউ করছি আমার প্রিভিয়াস প্রজেক্ট থেকে। আচ্ছা, তারপরে এবার আসি আমরা রেজাল্ট অ্যাড হয়ে গেল, ভিউ হয়ে গেল, এডিট। এবার আসি আমরা এক্সাম ওয়াইজ মেরিট লিস্ট। সো আমরা আমার এই যে পার্টিকুলার এক্সামটা, আমি এই এক্সামের মেরিট লিস্ট চাই। সো তার জন্য আমি এখানে যদি যাই, তো আমাকে সিলেক্ট করতে হবে সেশন,
দেন ক্লাস 10, দেন ফাইনাল মক, দেন আমি এখান থেকে যে এক্সামটা দিলাম সেই এক্সামটা সিলেক্ট করে দিই। সো আমার এখান থেকে প্রথমত মেরিট লিস্ট আসছে আমার। অ্যাজ ইউজুয়াল আমার যে থ্রেশহোল্ড ইনফরমেশনটা বা কতজন কি পেলো সেই ইনফরমেশনটা প্রথমে আছে, হাইয়েস্ট অপশনটা আছে, দেন আমার এখানে মেরিট লিস্ট চলে আসছে। এবার একটা ব্যাপার খেয়াল করেন, প্রথমে আমরা যখন রেজাল্ট ভিউ করেছিলাম তখন আমার এখানে রোল অনুযায়ী হচ্ছে রেজাল্টটা আসছিল 1 2 3 4, বাট এবার কিন্তু সেটা আসছে না। দেখেন এখানে রেজাল্ট প্রথম সিরিয়ালে রোল নাম্বার হচ্ছে 8, দ্বিতীয় সিরিয়ালে রোল নাম্বার 7, এভাবে করে চলে আসছে। এবং আমরা যদি এখানে মার্কের কলামটা খেয়াল করি 29, 28, 27, 26, 26 এভাবে করে আসছে। এবং এইখানে একটা ব্যাপার খেয়াল করেন যে দুইজনের স্টুডেন্টের মার্ক সেম, অ্যাভারেজ সেম, সো তাদের পজিশনও সেম। আবার এখানেও দেখতে পাচ্ছি 25, 25, 25, তিনজনের মার্ক অ্যাভারেজ সেম, সো তাদের পজিশন সেম। আচ্ছা, সো এটা হলো আমাদের মেরিট লিস্ট। এখন এখানে একটা ব্যাপার, যদি আমরা এখান থেকে চাই যে আমার গ্রেডের থ্রেশহোল্ডটা কম হয়ে গেছে, আমি একটু বেশি করতে চাই। সাপোজ আমার এখানে এ স্টার হচ্ছে 90-তে, আমি বললাম যে না আমি এ স্টার দেবো হচ্ছে আরও কমে, মানে 85 or সামথিং। তো সেই অনুযায়ী আমার কিছু থ্রেশহোল্ড তো আগে থেকেই সেট করা থাকবে বলেছি। এবার আমি এখান থেকে চেঞ্জ থ্রেশহোল্ডে দিয়ে দিলাম। সো আমি এখানে আগে ডিফল্টভাবে ইজি দিয়েছিলাম, এবার আমি একটু মিডিয়াম দিই, মিডিয়াম দিয়ে আপডেট করি। আপডেট করার পরে আমি দেখলাম যে হ্যাঁ আমার এখানে হয়ে গেছে 88, এবার এ স্টার, আর এ হলো 78। আমি আবার একটু আপডেট করি, আমি এখানে হার্ড দেই, দেন আপডেট করি। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ 85-এ এ, 75-এ বি, এভাবে করে আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। শুধু ওইখানেই না, আমার এখানেও চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার আগে 90-তে এ স্টার ছিল, বিলো 90-তে এ ছিল, এবার দেখেন 86-এ এ স্টার আছে। দেন আমার 85-এ যেহেতু এ, দ্যাট মিনস 85-এর কম পেলে, সরি 75-এ হচ্ছে এ, সো 75 থেকে 85-এর মধ্যে কেউ পেলে তার মার্ক হবে, গ্রেড হবে এ। দেখেন 83.33% তার গ্রেড হচ্ছে এ। সো এভাবে করে আমরা এখান থেকে মেরিট পজিশন করতে পারি। এবং যারা হচ্ছে কি বলে এক্সামে অ্যাটেন্ড করেনি তাদের মেরিট পজিশনও আসেনি, তাদেরটা নট অ্যাপ্লিকেবল এসেছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে আমি এখান থেকে আর কি কি আছে দেখি রেজাল্টের মধ্যে। হ্যাঁ, এরপরে আরেকটা আছে, সেটা হলো কোর্স ওয়াইজ রেজাল্ট। সাপোজ আমার একটা কোর্স আছে, সাপোজ আমি এখানে ফাইনাল মক, এটা হচ্ছে একটা কোর্স। এই কোর্সের আন্ডারে আমাদের অনেকগুলো এক্সাম হয়। যেমন আমাদের, আমি এটা যে প্রতিষ্ঠানকে দিয়েছি তাদের একটা কোর্সের আন্ডারে 13 থেকে 14টা মক হয়। সো এখানে আমি সেশন দিয়ে দিলাম, তার ক্লাস নেম দিয়ে দিলাম হচ্ছে কত 10, এবং তার এখানে কোর্স কি, কোর্স হচ্ছে ফাইনাল মক। আমি এখানে দিয়ে দিলে একেবারে তার এই কোর্সের যতগুলো এক্সাম এ পর্যন্ত হয়েছে সবগুলো এক্সামের রেজাল্ট চলে আসবে এই যে এখানে আমার। এবং এখানে শুধুমাত্র একটা ব্যাচের না, এখানে যেহেতু একটা কোর্স হচ্ছে একটা পার্টিকুলার ক্লাসের হয়, দ্যাটস ওয়াই এখানে একটা ফুল ক্লাসের টোটাল রেজাল্ট চলে আসবে। দেখেন এখানে ডাটাবেজে মেবি এই ক্লাসে 39 জন স্টুডেন্ট আছে এবং তাদের সবার রেজাল্ট চলে আসছে। এবং যারা কোনো পার্টিকুলার এক্সামে অ্যাটেন্ড করেনি, যেহেতু এটা একটা কোচিং সেন্টার, সো কোনো একটা পার্টিকুলার এক্সামে অ্যাটেন্ড নাই করতে পারে স্টুডেন্ট, সো যারা কোনো একটা পার্টিকুলার এক্সামে অ্যাটেন্ড করে নাই তাদের রেজাল্টটা ফাঁকা আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কোর্স ওয়াইজ রেজাল্ট। দেন আরও একটা অপশন আছে যতটুকু মনে পড়ে, সেটা হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকটা ব্যাপার হলো সিঙ্গেল রেজাল্ট অ্যাড। এখানে এইটা একটু বলি যে সিঙ্গেল রেজাল্ট অ্যাডটা আসলে কি। সিঙ্গেল রেজাল্ট অ্যাডটা হচ্ছে যে এরকম হতে পারে যে কোনো একটা স্টুডেন্ট, যেহেতু কোচিং সেন্টার যে কোনো সময় যে কেউ অ্যাডমিশন নিতে পারে, কোনো সমস্যা নেই। তো কোনো একটা স্টুডেন্ট সে অ্যাডমিশন নিলেই হচ্ছে কোনো একটা পার্টিকুলার এক্সাম হয়ে যাওয়ার পরে, সাপোজ একটা স্টুডেন্ট অ্যাডমিশন যখন নিল তখন মক 1-2 শেষ, মক 3-তে এসে জয়েন করলো, এখন তার মানে কি সে মক 1-2 দিবে না? এখানে তো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে হ্যাঁ হতে পারে এরকম যে মক 1-2 এর কোশ্চেন সে জানে, বাট তারপরে এটা জাস্ট তার নিজেকে জাজ করা। সো সে যেহেতু নিজেকে কোয়ালিফাই করতে এসেছে এখানে, সো সে নিজেকে অনেস্ট রেখেই হচ্ছে সে তার এক্সামগুলো দিবে। সো সে চাইলেই তার প্রিভিয়াস এক্সামগুলো আবার দিতে পারবে। এখন সে প্রিভিয়াস এক্সামগুলো দিল, তার স্ক্রিপ্টও চেক করা হলো এবং ফাইনালি তার রেজাল্ট অ্যাড করা হবে। এখন আমরা যদি
এক্সাম ওয়াইজ রেজাল্টে যাই, মানে আমরা যদি রেজাল্ট অ্যাড অপশনে যাই, তখন কি হবে, তখন আমরা কোনো একটা পার্টিকুলার ব্যাচের রেজাল্ট যখন আমরা সাবমিট করতে যাব, তখন ও কি করবে, ও হচ্ছে প্রথমে ওই ব্যাচটার মধ্যে রেজাল্ট আগে থেকে আছে কিনা সেটাও সার্চ করবে। যখন দেখবে যে হ্যাঁ এখানে অন্তত একজন স্টুডেন্টের রেজাল্টও এই ব্যাচের মধ্যে সাবমিট করা হয়েছে, তখন নতুন করে কোনো স্টুডেন্টের রেজাল্ট ও অ্যাড করতে দিবে না। ও তখন কি করতে দিবে, এডিট করতে দিবে। এখন কথা হলো আমাদের ডাটাবেসে কোন ভ্যালুগুলো যাবে। ডাটাবেসে যাবে হলো আমরা যখন রেজাল্ট অ্যাড করছি, আমি আবার একটু দেখাচ্ছি যে আমরা যখন এখানে রেজাল্ট অ্যাড করছি, আমি সিলেক্ট করে দেই ব্যাচ 2 সিলেক্ট করে দিই সাপোজ, কারণ ব্যাচ 1 এটা আমি অলরেডি সাবমিট করেছি। ল্যাব টেস্ট 1 ইজি দিয়ে দিলাম। এবার এখানে আমরা যদি কোনো কিছু মার্ক দিই, সেই মার্কগুলো ডাটাবেসে যাবে। আর যদি আমি মার্ক না দিই তাহলে ডাটাবেসে যাবে হলো 0। তার মানে অলরেডি আমার ডাটাবেসে একটা করে রো ক্রিয়েট হবে এক একটা স্টুডেন্টের অ্যাগেনস্টে। হতে পারে সেখানে মার্ক 0 আছে, বাট যে স্টুডেন্ট এখনো পর্যন্ত ডাটাবেসে অ্যাডই হয়নি তার জন্য তো ডেফিনেটলি ওইখানে ডাটাবেসে কোনো রো ক্রিয়েট হবে না। সো আমরা নতুন কোনো স্টুডেন্ট যখন অ্যাড করব একটা পার্টিকুলার এক্সামের রেজাল্ট সাবমিট করার পরে, তখন আমরা তার রেজাল্টটা নর্মালি অ্যাড করতে পারবো না, এডিটে গিয়েও পারবো না, অ্যাডে গিয়েও পারবো না। তখন কি করব, তার রেজাল্টটা হচ্ছে আমরা অ্যাড করব এখান থেকে সিঙ্গেল রেজাল্ট অ্যাড, কোথায় সরি, এই যে সিঙ্গেল রেজাল্ট অ্যাড। এইখানে গিয়ে আমরা ব্যাচ সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে আমি এখান থেকে ক্লাস সিলেক্ট করলাম, তারপরে ফাইনাল মক, দেন ব্যাচ 1, এখানে ল্যাব টেস্ট 1। এইবার আমি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার এখানে সব স্টুডেন্টের লিস্ট চলে আসছে। এখন আমি এই যে ব্যাচ 1-এর যেটা দিলাম, এখানে দেখেন এখানে অনেক রেজাল্ট সিস্টেমটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এই ব্যাপারটা নিয়ে আমি অনেকগুলো টিউটোরিয়াল বানাবো এবং আশা করছি আপনারা ব্যাপারটা এনজয় করবেন। এবং যারা বিগিনার আছে বা যারা এইরকম কোনো প্রজেক্ট নিয়ে আগে কাজ করেননি, আমি আশা করছি তাদের যথেষ্ট হেল্প হবে এতে। তো এখানে যেহেতু আমি অলরেডি ল্যাব টেস্ট 1 ব্যাচ 1-এর রেজাল্ট সাবমিট করে দিছি, এখন এখানে প্রত্যেকের ইনফরমেশন ডাটাবেজে আছে। সো আমি এখানে যে কারো যাদের মার্ক আমি 0 রেখেছি, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক রেখেছি, তাদের কারো নাম আমি এখান থেকে সিলেক্ট করে দিলেও আমি এখান থেকে অ্যাড করতে পারবো না, কারণ এদের সবার ইনফরমেশন ডাটাবেজে আছে। সো এদেরটা আমি অ্যাড করতে পারবো হলো এডিটে গিয়ে। সো আমি একটু জাস্ট ট্রাই করি, আমি জাস্ট লাস্টের দিকে অনেকগুলো ব্ল্যাঙ্ক রেখেছিলাম। সো আমি এখানে 92 এটা আমি সিলেক্ট করি, ও দেখাচ্ছে রেজাল্ট অলরেডি সাবমিটেড। তার মানে ওর নাম হচ্ছে ডাটাবেজে আছে, ওর রেজাল্টটা ডাটাবেজে আছে, বাট 0 আছে। সো আমরা চাইলে ওটা এডিট করতে পারবো। এবার আরেকটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে আমি ব্যাচ 2-এর কিন্তু কোনো রেজাল্ট আমি অ্যাড করিনি। সো আমি ব্যাচ 2-তে যাই, এখান থেকে আমি ল্যাব টেস্ট 1 সিলেক্ট করি। প্রথমে আমাকে কি মেসেজ দিয়ে দিছে, ব্যাচ ওয়াইজ রেজাল্ট ওয়াজ নট সাবমিটেড ইয়েট। সো আমি যেহেতু ব্যাচ ওয়াইজ রেজাল্ট আমি এখানে সাবমিট করি নাই, তাইলে আমি এখানে ব্যাচ 2 এর জন্য আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট অ্যাড করতে পারবো না। সো ইন্ডিভিজুয়াল রেজাল্ট আমরা তখনই অ্যাড করতে পারবো যখন একটা পার্টিকুলার স্টুডেন্টের যখন একটা পার্টিকুলার ব্যাচের রেজাল্ট সাবমিট করা হয়ে যাবে, তারপরে আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট সাবমিট করতে পারবো। সো যেমন আমি এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি একটা নতুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করি। নতুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবো না, আমার এখানে আরেকটা সিস্টেম আছে। আমি অ্যাড স্টুডেন্টস 2 দিয়ে আমি আমার ক্লাস 10 ব্যাচ 1-এ একটা স্টুডেন্ট অ্যাড করি। যেমন ক্লাস 10 ফাইনাল মক ব্যাচ 1। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, সাপোজ আমি এই স্টুডেন্টটাকে, ওর নাম হচ্ছে কি আদ্রিতা রহমান অদ্রি, এটাকে আমি স্ট্যাটাস দিয়ে দিলাম, এর রোল দিয়ে দিলাম হচ্ছে আমার 101। দেন আমি এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে আমার এই স্টুডেন্টটা হচ্ছে আমার ওই ব্যাচে অ্যাড হয়ে যাবে। এবার আমি যদি আবার রেজাল্টে যাই, তাহলে আমি যদি এবার সিঙ্গেল রেজাল্ট অ্যাডে যাই, তাহলে এবার আমি ওই স্টুডেন্টটাকে এখানে পেয়ে যাব ডেফিনেটলি। সো আমি এখান থেকে গ্লাম ক্লাস 10, তারপরে ফাইনাল মক ব্যাচ 1, এক্সাম হচ্ছে ল্যাব টেস্ট 1। এবার আমি এখানে নিচে এসে দেখতে পাবো এই যে আদ্রিতা রহমান অদ্রি, রোল নাম্বার হচ্ছে 101। এবার আমি যদি ওর এখানে ক্লিক করি, তাহলে ওর রেজাল্ট সাবমিট করার জন্য আমি ফর্মটা পাচ্ছি। আদারওয়াইজ যেহেতু অন্য স্টুডেন্টের ডাটা রেজাল্ট যেহেতু ডাটাবেজে আছে, হোক সেটা 0, তারপরে ডাটাবেজে আছে, দ্যাটস ওয়াই ওদের রেজাল্ট আমি এখান থেকে অ্যাড করতে পারবো না। এবার যদি আমি এখান থেকে ওর মার্ক আমি দিয়ে দিলাম সাপোজ 25, দেন আমি সাবমিট করে দিলে
এবার এই স্টুডেন্টের রেজাল্ট আমি আবার এখানে ভিউতে গিয়ে দেখতে পাবো, কারণ ও অলরেডি এই ব্যাচের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। আমরা যদি আবার ভিউতে যাই, ক্লাস 10 ফাইনাল মক ব্যাচ 1 এক্সাম ল্যাব টেস্ট 1, এসে আমরা একেবারে নিচে চলে আসি। এখানে এসে দেখতে পাচ্ছি আদ্রিতা রহমান অদ্রি। সো ওর রেজাল্টটা এখানে চলে আসছে। সো যদিও আমরা সিঙ্গেলই রেজাল্টটা ইনপুট দিয়েছি, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এইবার আমরা চাইলে ওর রেজাল্টটা আবার এডিট অপশন থেকে এডিট করতে পারবো। এবার আমার সিঙ্গেল অ্যাড করা মানে এডিট করা লাগবে না, জাস্ট আমরা ব্যাচ থেকে আমরা এডিট করে ফেলতে পারবো। তো এটাই ছিল আমার মোটামুটি রেজাল্ট অ্যাড, জাস্ট রেজাল্টের ক্রুড অপারেশন। সো আরেকটা ব্যাপার আছে, সেটা হলো রেজাল্ট সেন্ড। তো আমরা এটা হচ্ছে SMS এর মাধ্যমে রেজাল্টটা সেন্ড করতে হয়। এর জন্য অবশ্যই করে আমাদেরকে একটা SMS গেটওয়ে ইউজ করতে হবে। আমি এখানে যেই গেটওয়েটা ইউজ করছি, এটার প্রোভাইডার হচ্ছে SSL কমার্স। তো আপনারা যারা অলরেডি বাল্ক SMS নিয়ে কাজ করেছেন তারা জানেন যে কীভাবে এটা নিয়ে কাজ করতে হয়। সো আমি SMS সেন্ড করাটা আমি আমার প্রজেক্টের সবার শেষে দেখাবো, কারণ এখানে যেহেতু একটা API নিয়ে কাজ করা হচ্ছে তাই। আর এখানে আমি লাস্ট কয়েকদিন প্রায় 1 মাসের মতো হলো কোনো ভিডিও দিচ্ছি না। এর কারণ হলো আমি এই করোনার পরে আমি বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি। কারণ এই প্রতিষ্ঠানকেই তাদের আগে সব পেমেন্ট সিস্টেম ছিল জাস্ট ম্যানুয়ালি, তারা হ্যান্ড ক্যাশ নিত। তো এখন হঠাৎ করে যেহেতু এখন সব ক্লাস বন্ধ হয়ে গেছে, সব প্রতিষ্ঠান বন্ধ, এখন তারা ক্লাস নিচ্ছে অনলাইনের মাধ্যমে তারা জাস্ট জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নিচ্ছে। এখন তাদের পেমেন্ট তারা কীভাবে কালেক্ট করবে, তার জন্য তাদের একটা অনলাইন পেমেন্ট সিস্টেম প্রজেক্ট একটা ক্রিয়েট করে দিয়েছি। দেন আরও কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি রিসেন্ট, তার জন্য একটু বেশি গ্যাপ হয়ে গেছে ভিডিও দিতে গিয়ে। তো আমি আশা করছি ওই পেমেন্ট গেটওয়েটা নিয়েও আমি বেশ কিছু টিউটোরিয়াল বানাবো, সেটা এই কোর্সের পরবর্তীতে আসবে। সো আশা করছি সবাই সাথেই থাকবেন। আর হচ্ছে এই কোর্সের আজকে আর আমি কোনো কোডের মধ্যে যাচ্ছি না এই ভিডিওতে। আমি নেক্সট ক্লাসে গিয়ে আমি এই রেজাল্ট সেকশনের কোডিংটা স্টার্ট করব। দেখি ভিডিওর লেন্থ কতটুকু হলো। তাও আমার ওভারভিউ করতে গিয়েও 27 মিনিটস হয়ে গেছে। সো আশা করছি আপনারা ব্যাপারটা এনজয় করবেন। আই মিন প্রোগ্রামারদের এনজয় করা মানে হলো নতুন কোনো একটা জিনিস যখন তারা শিখতে পারে বা নতুন কোনো একটা প্রবলেম যখন তাদের সলভ হয়ে যায়, সেটাই হচ্ছে তাদের এনজয়, আনন্দের বিষয়। তো আমি আশা করছি যে আপনারা এটা আনন্দ পাবেন এই কাজটা করে। যারা বিগিনার আছেন অ্যাটলিস্ট, যারা এক্সপার্ট তাদের কথা আলাদা, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, কারণ আমি প্রোগ্রামিংয়ের কিছুই জানি না। এর অন্যতম কারণ হচ্ছে আমি CSE স্টুডেন্ট না, আর আমি নিজে থেকে কোডিং করে করে আমি শিখছি। স্টিল নাও আমি প্রচুর পরিমাণে গুগল ঘাটাঘাটি করি, ইউটিউব ঘাটাঘাটি করি, নিজে শেখার চেষ্টা করছি এবং নিজে যতটুকু শিখছি সেটা ইমপ্লিমেন্ট করার পরে দেন আপনাদেরকে আমি সেটা শেখানোর ট্রাই করা না, এটা অ্যাকচুয়ালি শেয়ার করা। যে কমিউনিটিতে অনেকেই আছে যারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করে। এখন এখানে সব প্রবলেমের সলিউশন সবসময় ইনস্টিটিউশনে পাওয়া যায় না, কারণ ইনস্টিটিউশনগুলো কিছু স্পেসিফিক কোর্স তারা ডিজাইন করে, যে কোর্সের মধ্যে সব রকম সলিউশন থাকে না। তার জন্যই মূলত আমরা যারা ছোটোখাটো ইউটিউবার আছি, আমি অ্যাকচুয়ালি নিজেকে ইউটিউবার বলি না, কারণ আমার কন্টিনিউটি নাই, কোনো রেগুলারিটি নাই, আমি বেশ গ্যাপ দিয়ে হচ্ছে ভিডিও বানাই। সো আমার এখানে আমি প্রফেশনাল ইউটিউবার কখনোই আমি নিজেকে বলি না, তো হওয়ার ট্রাই করছি আমি। তবে একটা ব্যাপার আমি মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমি একটা কোর্স শেষ হওয়ার পরে আমি নতুন একটা কোর্স চালু করব মানে শুরু করব আর কি। কারণ একটা সিরিজের মাঝখানে যখন অন্য আরেকটা সিরিজের ভিডিও আমি দেব, তখন নিজের কাছে কেমন একটা অস্বস্তি লাগে। সো আমি এটা কখনোই করব না। আমি যেটা করব, এই কোর্সটা শেষ হওয়ার পরেই আমি নতুন আরেকটা কোর্স আমি স্টার্ট করব। সো আশা করছি আপনারা সবাই এনজয় করবেন ব্যাপারটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সবাই যে কথাটা সবার প্রথমে বলে, আমি সেটা সবার শেষে বলি, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।